করিডোরের বিষয়টা খুবই খুবই সেন্সিটিভ। এটা মানে বিশেষ করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত। এখানে রোহিঙ্গারা এসেছে সেই ৭৮ সাল থেকে কিছু কিছু আসা শুরু করেছে, এবং গত 2017-এর জুলাই মাসের এটি ব্যাপকভাবে রোহিঙ্গারা আমাদের দেশে অনুপ্রবেশ মানে করেছে। মানে বার্মার জান্তার অর্থাৎ বার্মার জান্তা সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে রোহিঙ্গারা এখানে আসতে বাধ্য হয়েছে। আমাদের রিজেন্ট গভর্নমেন্ট তাদেরকে মানবিকভাবে সহায়তা দিয়েছে, আশ্রয় দিয়েছে, সব কিছু খাদ্য, আশ্রয়, মানবিক সাহায্য সব কিছু তারা সেদিন দিয়েছে, এবং তারা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের দেশ তখন সহায়তা করেছে। আমরা তাদের মানবিক জীবন থেকে তারা মানে মানবতা জীবন থেকে মুক্ত হোক, এটা আমরা চাই, এটা চাই। কিন্তু এখানে করিডোর দিতে হবে। করিডোরের কথা এখন যখন বিরোধীতে আসছে, এখন বলতেছে কি ত্রাণ চ্যানেল, ত্রাণ চ্যানেল, এইটার সাথে এইটার তফাৎ কি, এটা তো আমরা বুঝছি না, এদেশের মানুষও বুঝছে না। একটার সাথে একটা তফাৎ কি, সেম জিনিস ঘুরেয়া বলা। কেন আমরা এটার বিরোধিতা করছি? আমরা দেখছি যে এখানে যদি করিডোর দেওয়া হয় তাহলে এখানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হবে। কেননা বার্মা সরকার এখনও জান্তা সরকার ক্ষমতা, জান্তা সরকারকে পাশ কাটিয়ে করিডোর দিতে গেলে দেশে একটা যুদ্ধ অবস্থার সৃষ্টি হবে। ওখানে ভারত এর কালাদান প্রজেক্ট আছে 300 কিলোমিটার, ভারতের $2.5 বিলিয়ন সেখানে ইনভেস্টমেন্ট আছে। কোথায়? রাখানে। চীনের সেখানে ইনভেস্টমেন্ট আছে, তার বিভিন্ন শিল্প জোন সেখানে সে গড়ে তুলছে। চীনের সেখানে ওই যে আকিয়া বন্দরের ওখানে সিত্রে বন্দর এখন বলা হয়, সেখানে চীনের এর সামরিক উপস্থিতি আছে, সামরিক উপস্থিতি আছে যেটা আমরা জানি। এবং চীনের সেখানে তার মানে গ্যাস পাইপলাইন আছে তার, এবং এটা চীন এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথেও এই করিডোর সম্পর্কিত, তাদের অস্তিত্বের সাথে এটা সম্পর্কিত। তাহলে ভারত, চীন এবং রাশিয়ার সাথেও বারবার গভর্নমেন্টের সম্পর্ক আছে। তাইলে এদেরকে পাশ কাটিয়ে কেন এই করিডোর আমাদের কাঁধের উপর ভর করে দিতে হবে আমেরিকান ডিজাইনে? আমেরিকা সেখানে আমাদের ঢুকতে চাচ্ছে। চীনকে তারা তাইওয়ান, সাউথ মানে চাইনা সি, মালকা প্রণালী, এই সবগুলো ব্লক করে চায়নাকে তারা ঘেরাও করতে চায়। আমেরিকান একটা ভূ রাজনীতির ইন্দো প্যাসিফিক লাইনের একটা ভূ রাজনীতির বিষয় আছে। তো ওই ইন্দো প্যাসিফিক লাইনের ভূ রাজনীতির জায়গায় কেন বাংলাদেশকে আমরা ঢুকিয়ে দিচ্ছি? এইটা তো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই বিপজ্জনক এবং খুবই আমি বলবো যে ভয়ঙ্কর একটা পদক্ষেপ এটা হবে। তাহলে কি হবে? ওদেরকে পাশ কাটিয়ে যদি আমরা এখানে চীন, ভারত, আমরা যেটা শুনতে পাচ্ছি চীন, ভারত, মায়ানমার সবগুলো তারা এই করিডোরের বিরুদ্ধে। চীনের সাথে ভারতের বিরোধ আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু এই পয়েন্টে আমরা যেটা শুনতে পাই যে তারা এই পয়েন্টে করিডোরের পক্ষে না। তাহলে এখানে যদি এদেরকে পাশ কাটিয়ে এটা করা হয় তাহলে তো ওইখানে এই যে রোহিঙ্গারা গিনিপিক হয়ে যাবে এবং আরকান আর্মি গিনিপিক হয়ে যাবে এবং এখানে ব্লাডশেড শুরু হবে। রোহিঙ্গাদের অস্তিত্ব থাকবে না, তো বোম্বিং শুরু হবে। কোথায়? বর্ডারে, আদারে, বিভিন্ন জায়গায় বোম্বিং শুরু হবে। তাহলে এখানে সেজন্য আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এটার বিরুদ্ধে তীব্রভাবে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই দেশপ্রেমিক সেনাবাহিনী এটার বিরোধিতা করছে এবং তারা বলছে যে এটা আমাদের দেশের জন্য বিপজ্জনক এবং হুমকির সৃষ্টি করবে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা মানে খুবই বিপজ্জনক বলে তারা মনে করে এবং তাদের বক্তব্য আপনারা শুনেছেন এবং বিভিন্ন তারা সেটা ব্রিফ করেছে। এই জায়গাতে আমরা যেটা মনে করি এগুলোর কোনো প্রয়োজন নাই। তাইলে এগুলো এই গভর্নমেন্টের কোনো এজেন্ডা না। খলিল সাহেব প্রথমে বললেন যে আমাদের বর্ডারে যারা আমাদের বর্ডারে যারা আছে ওদের সাথে আমরা এঙ্গেজড হব।
ওদের সাথে আমরা কথা বলবো। কে কী বলছে সেটা বিষয় না। এখন আবার ঘুরে বলছেন যে না আমি ওই কথা বলিনি, হ্যাঁ বহু কথা উনি এখন ধাক্কা খাওয়ার পর এটা আসতেছে। কিন্তু আমরা যেটা জানি যে এখনও ওই কাতারে বিভিন্ন জন যাচ্ছে, বিভিন্ন মানে আমাদের সেনাবাহিনী প্রথম গিয়েছিলেন, এখন বিভিন্ন এই যে খলিল সাহেবও গেছেন, আমেরিকান এমবেসির এই যে চার্জ দি অ্যাফেয়ার্স উনিও গেছেন, তারপর জামাত ইসলামের আমির সেখানে গিয়েছেন, সেটা আমরা পত্রপত্রিকায় দেখলাম। ওখান থেকে কি তৎপরতা আবার এই তৎপরতা বন্ধ হয়নি, এই তৎপরতা আবার নতুন করে নতুন ফর্মে এটা চলছে বলে আমরা মনে করি। কিন্তু বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই তাদের ওপিনিয়ন ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীও এটা সম্পর্কে দিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি, ইভেন কি বিএনপি বলছে যে এটা রেগুলার গভর্নমেন্টের বিষয়, এটাতে আপনি হাত দিচ্ছেন কেন? তাহলে উনি এসেছেন নির্বাচন, একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর মানুষ ভোট দিতে পারছিল না, 2014 ভোট দিতে পারে নাই, 2018 ভোট দিতে পারে নাই, 24 ভোট দিতে পারে নাই। একটা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য এই লড়াইটা হয়েছে। আপনার কাজ হলো মিনিমাম সংস্কার করে ভোটের দিকে চলে যাওয়া, হ্যাঁ দেশটাকে এই সংকটমুক্ত করা। সেটাকে পাশ কাটিয়ে উনি বিগ এজেন্ডা নিয়ে উনি জাতিকে একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। এই হলো আমরা মনে করি করিডোর থেকে ওনাকে এখান থেকে ফিরে আসতে হবে।